করছি আমাদের আজকে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের উপর ক্লাস হবে। অ্যাডস ক্যাম্পেইন, তো এটা আমাদের আইডি। এখান থেকে আমরা সরাসরি অ্যাড ম্যানেজারে চলে যাব। অ্যাডস ম্যানেজার, এখানে আসার পরে আমরা অ্যাড ম্যানেজারের ইন্টারফেসটা দেখতে পারবো। আচ্ছা, আর আরেকটা আছে ফেসবুক অ্যাডস লাইব্রেরি। এখানে যদি আমরা এসে সার্চ করি ফেসবুক অ্যাডস লাইব্রেরি, এই যে ফেসবুকে সাইন ইন অবস্থায় এটা সার্চ করতে হবে। এখান থেকে আমি এই লিংকে ঢুকবো। আচ্ছা, অ্যাডস লাইব্রেরি, এখানে কি করা যায় তাই তো? এখানে হচ্ছে আমাদের ফেসবুকে এই মুহূর্তে রিসেন্ট যত ধরনের অ্যাড চলছে সব এখানে দেখা যায়। ঠিক আছে, এই মাসে যত ধরনের চলছে, যেমন এখান থেকে বাংলাদেশ, সব দেশে কোন দেশে কোথায় কি অ্যাড চলছে সেটা আপনি দেখতে পারবেন। আচ্ছা, অ্যাড ক্যাটাগরি, এখান থেকে অল অ্যাডস। ঠিক আছে, আর এখান থেকে সার্চ করবেন, ধরেন যে কোনো কিছু শু হতে পারে, অর্থাৎ শু রিলেটেড বাংলাদেশে এখন এই মাসে কত অ্যাড চলছে, কোন কোন পেজে চলছে, সেটা আমরা এখান থেকে বের করতে পারবো। ওকে, আচ্ছা এখানে দেখুন আসবে। আচ্ছা দেখুন, লঞ্চ ইন এপ্রিল 2025। এইখান থেকে এই যে একটা পেজ, এই পেজে এখন অ্যাড চলছে, যে স্পন্সর, এটা হচ্ছে প্রাইমারি টেক্সট। ঠিক আছে, এরপরে হচ্ছে এটা হচ্ছে ভিডিও। দেখুন অনেক বড় প্রাইমারি টেক্সট লিখছে, কি পাগল নাকি? এটা হচ্ছে ভিডিও। আচ্ছা, এটা একটা পেজ, এটা একটা পেজ। ঠিক আছে, এখান থেকে আমরা বড় বড় পেজ বা যে কোনো পেজে কোন কোন পেজে অ্যাড চলছে, এই যে একটা পেজ, হ্যাঁ এখানেও কিন্তু একটা অ্যাড চলতেছে, এই যে একটা পেজ। তো আমরা লাইব্রেরিতে সবকিছু হাতের কাছে পাচ্ছি। আবার দেখুন এখানে গো টু পেজ, এখানে শপ নাও, এখানে লার্ন মোর, বিভিন্ন রকমের বাটন আছে, এক একটা এক এক আচ্ছা, তাহলে এইবার আমরা এখান থেকে বিভিন্ন ধরনের পেজ পাবো এবং কোন পেজে কোন ধরনের অ্যাড চলছে সেটা আমরা এখান থেকে দেখতে পারবো, তাই তো? তাহলে দেখুন এপ্রিলে 2025 আজকের দিন পর্যন্ত এতগুলো অ্যাড চলছে। এখানে একটা সংখ্যা আছে, আমরা যদি সংখ্যাটা দেখার চেষ্টা করি, আচ্ছা 650টা অ্যাড চলছে এখন পর্যন্ত। ঠিক আছে, আমরা অ্যাড লাইব্রেরিটা জাস্ট কিভাবে দেখে রাখি, পরবর্তীতে কি কাজে লাগবে আমরা দেখবো। আর এখানে কি ধরনের কনভার্ট, লাল কালি পাঠাইতে, ঠিক আছে?
ও আচ্ছা লাল কলম পাঠান। অ্যাড লাইব্রেরিতে আমরা অ্যাডস কতগুলো আছে, অ্যাডস লাইব্রেরিতে কোন কোন পেজে কি কি অ্যাডস চলছে সেটা আমরা বুঝতে পারলাম। এবার আমরা অ্যাড ম্যানেজারে চলে আসব। এটা হচ্ছে অ্যাড ম্যানেজারে সাইলেন্ট, একটু একটু 10টা মিনিট একটু মনোযোগ দেন, তারপর অফ করে দিচ্ছি। এটা হচ্ছে অ্যাড ম্যানেজারের ইন্টারফেস, ঠিক আছে? হ্যাঁ, কোথায় ঢুকতে পারতেছেন না? আচ্ছা, পরে সলভ করে নিন ক্যানভাস থেকে। প্রতিদিন তো একইভাবে করে, তাই না? আচ্ছা, এটা হচ্ছে, আর কথা বলবেন না কেউ, সমস্যা পড়ে। এটা হচ্ছে অ্যাড ম্যানেজারের ইন্টারফেস, ফেসবুক অ্যাড ম্যানেজার। এখান থেকে অনেকগুলো অপশন আছে, অ্যাকাউন্ট ওভারভিউ, ক্যাম্পেইন, অ্যাডস রিপোর্টিং, বিলিং, পেমেন্ট ইত্যাদি। এখান থেকে একটা অপশন আছে বিলিং অ্যান্ড পেমেন্ট, এই অপশনটাতে যাই। তো ফেসবুকে বিলিং পেমেন্টের একটা সিস্টেম আছে। ফেসবুক কিন্তু টাকা চিনে না, আমরা বিকাশ দিয়ে কিন্তু ফেসবুকে পেমেন্ট করতে পারবো না। আমাদের ডলার লাগবে, বৈদেশিক মুদ্রা লাগবে, ইউরো লাগবে, এই ধরনের বিষয় দিয়ে আমরা পেমেন্ট করতে পারবো। আচ্ছা, সো এটা হচ্ছে পেমেন্ট মেথডের অপশন। এখানে গেলে পেমেন্ট সেটিংস নামে একটা অপশন আছে। পেমেন্ট সেটিংসে আসলে এখানে একটা পেমেন্ট সেট করা দেখাচ্ছে। আপনাদের কি করতে হবে, নিচে আসতে হবে, অ্যাড পেমেন্ট মেথড, এখানে আসতে হবে। এখানে আসলে এখান থেকে আপনি যে কোনো পেমেন্ট মেথড, যেটা ব্যাংক কার্ড, সেটা আপনি সেট করতে পারবেন। এখন প্রশ্ন আসতে পারে যে ফেসবুক অ্যাডে কেমন করে টাকা কাটে, কত টাকা কাটে, বা কত ডলারে কত টাকা কাটে, কোনো ভ্যাট কাটে কিনা, এরকম কোশ্চেন আসতে পারে না? আবার কোন ব্যাংকের কার্ড ভালো? সাইলেন্ট, কথা হচ্ছে কিন্তু। আচ্ছা, প্রথমত ফেসবুকে পেমেন্ট করতে গেলে আপনার একটা ডুয়াল কারেন্সি কার্ড প্রয়োজন হবে। ডুয়াল কারেন্সি কার্ড প্রয়োজন হবে, যেটা আপনি বাংলাদেশের যে কোনো ব্যাংক থেকেই নিতে পারেন। আর ডুয়াল কারেন্সি নিতে গেলে আপনার অবশ্যই একটা ভ্যালিড পাসপোর্ট প্রয়োজন হবে। পাসপোর্ট ছাড়া ডুয়াল কারেন্সি কার্ড নিতে পারবেন না, অর্থাৎ নিতে পারবেন কিন্তু ডুয়াল কারেন্সি ইউজ করতে পারবেন না। ডুয়াল কারেন্সি হচ্ছে দুই ধরনের মুদ্রা, যেটা ইউএসডি, ইউরো, ঠিক আছে, টাকা, এই ধরনের মুদ্রা আপনি ইউজ করতে পারবেন না। তো যে কোনো ব্যাংক থেকে, ডাচ বাংলা, সিটি ব্যাংক, আইএফআইসি ব্যাংক, যে কোনো ব্যাংক থেকে আপনার ডুয়াল কারেন্সি কার্ড নেওয়া যাবে, কিন্তু তার সাথে আপনার ভ্যালিড পাসপোর্ট লাগবে। আর পাসপোর্ট দিয়ে আপনি কার্ড এন্ডোর্স গুনা না নি মনে নেই, এই সিট আমার ভালো লাগে না, নাম কল করি না। আরেকটা লাল কলম দিয়ে যায়, মহসিন ভাইকে করে দিচ্ছি। আচ্ছা, তাহলে হচ্ছে ডুয়াল কারেন্সি নিতে গেলে আমাদের একটা পাসপোর্ট লাগে। ওকে, তাহলে দেখেন, এবার পাসপোর্ট দিয়ে আপনি ব্যাংকে গেলেন, আপনাকে একটা ডুয়াল কারেন্সি কার্ড দিল, তাই না? আপনি ফেসবুকে যতবার অ্যাড চালাবেন ততবার আপনাকে 15% ভ্যাট দিতে হবে। এটা হচ্ছে যদি আপনার বিন নাম্বার না থাকে। বিন মানে কি? বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার। বিন নাম্বার মানে হচ্ছে বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার। এই নাম্বারটা যদি আপনার না থাকে তাহলে আপনার 15% ভ্যাট দিতে হবে, অর্থাৎ প্রতি $100 ধরেন 15%, হ্যাঁ, তাহলে $115 মতো আপনার খরচ হবে, তাই না? এখন বিন নাম্বার কোথায় পাওয়া যায়? ধরেন
বিন নাম্বারটা হচ্ছে আপনার যদি ট্রেড লাইসেন্স থাকে ভ্যালিড, সেখানে আপনি নাম্বারটা পাবেন। এর জন্য আপনার একটা লোকাল শপ প্রয়োজন বা কোনো মাধ্যমে আপনাকে সরকারিভাবে নিতে হবে, ঠিক আছে। এটা নেওয়ার মানে কি, আপনি যখন বিজনেস করবেন তার একটা কর দিতে হয় না বাংলাদেশ গভর্নমেন্টকে। এখন ওই করটা যদি আপনি বাংলাদেশে দেন তাহলে আর ফেসবুক কাটবে না, কিন্তু ওই করটা যদি আপনি না দেন তাহলে আপনার ফেসবুককে দিতে হবে, হয় বাংলাদেশি সরকারকে দিবেন নাহলে ফেসবুককে দিবেন। এখন আমাদের অনেকেরই বিন নাম্বার নাই, তাই তো। এটা অনেক জায়গায় পেজে টেজে সেল করে, ঠিক আছে, 200-300 টাকা দিয়ে 100-150 টাকা দিয়ে লাইফ টাইমের জন্য কিনে নেওয়া যায়। আবার বাড়ির পাশের যারা ভাড়া দোকানদার আছেন না, পরিচিত এলাকার পরিচিত ওষুধের দোকান, মুদি দোকান, ওদের প্রত্যেকের বিন নাম্বার আছে। আবার আপনি যদি দারাজ অথবা আড়ং এগুলো থেকে কিছু কেনাকাটা করেন, একটা স্লিপ দেয় না স্বপ্ন, ওই স্বপ্নের স্লিপ, ওই স্লিপের মধ্যে বিন নাম্বার আছে, কিন্তু ওগুলো তো ব্র্যান্ড, ওগুলো ইউজ করার দরকার নেই। পরিচিত থাকলে তাদের থেকে বিন নাম্বারটা একটু ম্যানেজ করে নেবেন, এটা আপনার করতে হবে, তাহলে অ্যাডে আপনার পার্সেন্টটা কম কাটবে। আর এছাড়াও আপনি যদি বাংলাদেশি ব্যাংক ইউজ করেন, ধরেন আপনি ডাচ বাংলা ব্যাংকের ডুয়াল কারেন্সি কার্ড ইউজ করেন, যেটা বাংলাদেশি ব্যাংক, তাই না, সেক্ষেত্রে আপনার 15% ভ্যাট বাংলাদেশ ব্যাংক কেটে নিবে ডলার ইউজ করার জন্য, ঠিক আছে। তাহলে আপনার টোটাল যাবে কত, 15 যোগ 15 30, $100 আপনার যে যাচ্ছে $130। আপনি যখন $100 অ্যাড চালাবেন তখন কিন্তু আপনার এই কস্টিংটা হবে, অনেক বড় কস্টিং। এই জন্য মিনিমাম একটা বিন নাম্বার এটা আপনাকে ম্যানেজ করে নিতেই হবে, সেকেন্ড কোনো অপশন নেই, ঠিক আছে। আর বাংলাদেশ ব্যাংকের কার্ড এটা দিতে হবে, এটা সবসময় নিয়ম। আপনি ডলারে যদি লেনদেন করেন তাহলে আপনাকে একটা ভ্যাট বহন করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে কস্টিংয়ের আসল নিয়ম, বুঝতে পারছেন? পিছনে বোঝা যায়? আচ্ছা, তাহলে আমরা একটা বিন নাম্বার ম্যানেজ করে নিব। এগুলো অনেক জায়গায় সেল হয়, আসলে বিন নাম্বার ভেরিফাই করতে পারে না ফেসবুক, বিন নাম্বার ভেরিফিকেশনে বিশেষ কোনো পদ্ধতি নাই, এই জন্য এই বাইসাইড বাইপাস পদ্ধতিগুলো আছে। হ্যাঁ, ফ্রিতে আছে, নেন, আপনি দিতে পারলে ওনার কাছ থেকে একটা নিয়ে নিন। ওই যে ফেক মানে জেনারেটর যেগুলো, ওইটা কি আছে, ফ্রিতে দিবেন, তাহলে দেন, সবাইকে দিয়ে দেন, ওনার কাছ থেকে নিয়ে নিন। তাহলে 15% ভ্যাট এটা যাবে বাংলাদেশ ব্যাংকে, বাংলাদেশ ব্যাংক। এখন আপনি যদি বাইরের দেশের ব্যাংক ইউজ করেন, পেওনিয়ার বা ইউএসএ আমেরিকার কোনো ব্যাংক, ঠিক আছে, যদি বাইরের দেশের কোনো ব্যাংক ইউজ করেন তাহলে আপনার এই 15% ভ্যাট দিতে হবে না, বুঝতে পারছি? তাহলে এটা হচ্ছে ফেসবুকের আসল কস্টিং। এবার আসেন কার্ডের বিষয় বা ডুয়াল কারেন্সি কার্ড। এখানে আমি কিছু গাইড করতে পারি, বাট কোনো ব্যাংকে প্রমোট করার জন্য না, ঠিক আছে। এখন বর্তমানে ডাচ বাংলাতে বেশ